আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের পড়ে পাওয়া গল্পটি নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 13 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। আমাদের আগের ভিডিওটিতে ফ্রি প্যালেস্টাইন আইডি থেকে লিখেছে থ্যাঙ্কস স্যার ফ্রম ঢাকা। তোমাকেও থ্যাঙ্কস। এই গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা গল্পটা পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে, একদম শেষে সেখানে গিয়ে দেখতে পারবে শব্দার্থ ও টিকা দেওয়া আছে। এই যে এখানে শব্দার্থ ও টিকাগুলো প্রথমে ভালোভাবে পড়বে, কারণ এখানে যে শব্দগুলো দেয়া থাকে সেগুলো একটু কঠিন হয়, সেগুলোর অর্থ সাধারণত আমরা জানি না। তো এই শব্দগুলো পড়ে নিলে গল্পের মধ্যে এই শব্দগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। পাশাপাশি এই শব্দগুলো থেকে টিক চিহ্ন অথবা ক নাম্বার প্রশ্নের মধ্যে আসে, যেমন তোমাকে বলবে দিব্যি অর্থ কি। এটার জন্য একটা অপশন দেয়া থাকবে চমৎকার বা আশাতীতভাবে, আর বাকি তিনটা অন্যান্য অপশন দেয়া থাকবে। সেখান থেকে তোমাকে এই চমৎকার বা যেটা আশাতীতভাবে যেটা থাকবে সেটা কিন্তু টিক দিতে হবে। আবার ক নাম্বারেও আসতে পারে যে দিব্যি অর্থ কি বা দিব্যি বলতে কি বোঝায়। তখন কিন্তু দিব্যি বলতে চমৎকার বা আশাতীতভাবে বোঝায়, এটা তোমাকে লিখতে হবে। এই শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ার পরে তোমরা একটু নিচে চলে যাবে, সেখানে তোমরা পাবে পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতিটাও খুব ভালোভাবে পড়বে, কারণ এই পাঠ পরিচিতিটা হলো মূল গল্পের সারমর্ম। আসলে গল্পটা কি নিয়ে লেখা হয়েছে ওই জিনিসটাই হলো এই পাঠ পরিচিতি। তাই তোমরা পাঠ পরিচিতিটা আগে ভালোভাবে পড়বে। এরপর আরেকটু নিচে চলে যাবে, সেখানে দেখবে লেখক পরিচিতি দেয়া আছে। এই লেখক পরিচিতিটাও খুব ভালোভাবে পড়বে, এখানে লেখক সম্পর্কে লেখা হয়েছে। এরপর তোমরা পুরা যে গল্পটা আছে সেই পড়ে পাওয়া পুরা গল্পটা পড়বে, যাতে করে তোমরা সম্পূর্ণ গল্পটা খুব সুন্দরভাবে বুঝতে পারো। এরপর যদি তোমাদের গল্পটা পড়া হয়, নিচে চলে আসবে, এখানে পাবে অনুশীলনী অংশ। এই অনুশীলনী অংশের মধ্যে বহু নির্বাচনী প্রথমটা হলো কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল। এটার অ্যান্সার হবে বারুজ্জেদের। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো চাপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ, তা প্রচুর পাওয়া যায়, খেতে অত্যন্ত সুস্বাদু, নির্বিঘ্নে কুড়ানো যায়। এর অ্যান্সার হবে খ নাম্বার অর্থাৎ 2, খেতে অত্যন্ত সুস্বাদু। এরপর 3 নম্বর কোয়েশ্চেন হলো লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি। এটা হবে ক, শপথ অর্থে আমরা কিন্তু বলে থাকি যে দিব্যি। এরপর 4 নাম্বার এবং 5 নাম্বার উত্তর দিতে বলা হয়েছে। এইটুকু পড়ে তোমরা এই উদ্দীপকটা ভালোভাবে পড়বে। এরপর 4-এর মধ্যে তোমাকে প্রশ্ন করা হয়েছে সচি পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূ। এটার অ্যান্সারটা হবে কথক, গ নাম্বার। এরপর 5 নাম্বার কোয়েশ্চেনটা হলো উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য। উভয়েই ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ, লোকলজ্জার ভয়ে ভীত, অকল্যাণ চিন্তায় তাড়িত। এর অ্যান্সার হবে শুধু 1 নাম্বারটা, ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ। এর পরবর্তীতে তোমরা চলে যাবে সৃজনশীল প্রশ্নে। এখানে 2টা সৃজনশীল দেয়া আছে। প্রথম সৃজনশীলটা হলো এইটা, তোমরা এখানে যে উদ্দীপকটা আছে সেটা খুব ভালোভাবে পড়বে 2বার করে। এরপর ক নাম্বার কোয়েশ্চেনটা হলো পড়ে পাওয়া কি ধরনের রচনা। এর অ্যান্সারে আমরা লিখব পড়ে পাওয়া হলো একটি কিশোর গল্প। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো ওর মতো কত লোক আসবে, বিদুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখো। এর অ্যান্সারে আমরা লিখব বাক্সের দাবি করতে আসা একজন নকল মালিককে কেন্দ্র করে বিধু প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। পড়ে পাওয়া বাক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে ছেলেরা একটি বিজ্ঞপ্তি লিখে নদীর ধারে বিভিন্ন গাছে আটকে দেয়। তখন লোভে পড়ে এক লোক মালিক সেজে বাক্সটির মালিকানা দাবি করে, কিন্তু কথকের জেরার মুখে লোকটি পড়ে। লোকটি চলে যাওয়ার পর বিধু ঘটনাটি জানতে পেরে বলে এমন আরও অনেকেই বাক্সের মিথ্যা দাবি নিয়ে আসবে। এরপর গ নাম্বার কোয়েশ্চেন হলো উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো। এবং ঘ নাম্বার প্রশ্ন হলো কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। এই 2টা প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো একটু বড় তাই আমরা এগুলো পড়তেছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই গ এর উত্তর এখান থেকে শুরু।
1 নং উত্তর এই পর্যন্তই এবং 2 নং প্রশ্নের উত্তর এখান থেকে শুরু। 2 নং এর প্রথম যে কোয়েশ্চেনটা করছে, দেখো এখানে বলছে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত। তোমরা এটার উত্তর করার আগে এখানে যে উদ্দীপকটা আছে সেটা একটু ভালোভাবে 2 বার করে পড়ে নিবে। তো কয়ের অ্যান্সারটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিসর্গের রূপকার হিসেবে সমধিক পরিচিত। এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হলো দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। এর অ্যান্সার হবে পড়ে পাওয়া টিনের বাক্সটি আত্মসাৎ না করে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা সম্পর্কে বলা হয়েছে দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। পড়ে পাওয়া গল্পে 2 কিশোর গল্পকথক ও বাদল অন্ধকারে একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রথমে লোভের বশবর্তী হয়ে তারা বাক্সের সবকিছু নিজেরা নিতে চায়, কিন্তু পরক্ষণেই তারা অনুভব করে যে এটি অত্যন্ত অন্যায় কাজ হবে, ফলে তারা বাক্সটি মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনের এই শুভ বুদ্ধির উদয় হওয়াকেই কথক হঠাৎ ধার্মিক হওয়া বলে অভিহিত করেছে। এরপর গ নম্বর কোয়েশ্চেনটা হলো রফিক শফিকের চোঙ্গা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর কোয়েশ্চেন হলো উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভু বিশ্লেষণ করো। এই 2টার উত্তর এখান থেকে শুরু। এই অধ্যায়ের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে অধ্যায়টা আছে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেটা নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব